বাচ্চারা, কেমন আছো? তোমরা সবাই ভালো তো? হ্যাঁ দাদু, আমরা ভালো আছি। তুমি কেমন আছো? হ্যাঁ, আমি ভালো আছি। কিন্তু তোমাদের পড়াশোনা কেমন চলছে? হ্যাঁ দাদু, পড়াশোনাও চলছে ভালো মতো। দাদু, আজকে আমাদের একটা গল্প শোনাও না। কতদিন গল্প শুনিনি তোমার কাছ থেকে। তোদের আজকেও গল্প শোনাতে হবে? আজ না হয় থাক, অন্যদিন শোনাতাম। না দাদু, গল্প শোনাতেই হবে। গল্প না শোনালে আমরা যাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, তোদের আজকে একটা অন্যরকম গল্প শোনাবো। বহু বছর আগেকার কথা। একটি জঙ্গলে একটি শেয়াল বাস করত। শেয়ালের খুব ভালো একটি সরাস বন্ধু ছিল। ছোটবেলা থেকেই তারা খুব ভালো বন্ধু ছিল। তারা একসাথে খেলা করত, সময় কাটাতো, এভাবেই তাদের দিন কাটতো। সরাস নদী থেকে মাছ ধরে শেয়ালকে দিত। শেয়াল তা খেয়ে পেট পুরার করত। তবে শেয়াল খুব পাজি স্বভাবের ছিল। সে চাইতো কিভাবে সরাসকে ঠকানো যায়। এমনই একদিনের কথা। শেয়াল মনে মনে চিন্তা করতে থাকে, এই দেখি তো সরাস কি করছে। ওকে আজ যেমন করে হোক ঠকাতে হবে আমাকে। রাস্তায় যেতে যেতে শেয়াল একটি ফন্দি আঁটে। সে ঠিক করে সরাসকে তার বাড়িতে নেমন্তন্ন করবে। শেয়াল এই মতলব নিয়ে সরাসের বাড়ির সামনে আসে। হ্যালো সরাস বন্ধু, কেমন আছো? হ্যাঁ শেয়াল ভাইয়া, আমি তো ভালো আছি। তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি। জানো আমি কিসের জন্য তোমার কাছে এসেছি? না তো, কিসের জন্য আমার বাড়িতে এসেছো? বলো বলো। আমি তোমাকে কালকে আমাদের বাড়িতে আসার জন্য নেমন্তন্ন করতে এসেছি। আচ্ছা, নেমন্তন্ন করতে এসেছো? তা ভাই, কি মনে করে নেমন্তন্ন করছো? না তেমন কিছু না, কাল যেহেতু আমার জন্মদিন তাই তোমাকে নেমন্তন্ন করছি। ও আচ্ছা, কাল তোমার জন্মদিন। তাহলে তো তোমার বাড়িতে যেতেই হবে। ঠিক আছে সরাস বন্ধু, এখন আমি আসি। আরো অনেককে নেমন্তন্ন করতে হবে। কাল তুমি মনে করে এসো কিন্তু। আমি নিশ্চয়ই যাব। তুমি নেমন্তন্ন করেছো, না গেলে হয়? শেয়ালের জন্মদিন বলে কথা। কত রকমের রান্না বান্না হবে। আজ থেকে জিভে জল এসে যাচ্ছে। আমাকে কাল সকাল থেকে চলে যেতে হবে। পরের দিন সকালে সরাস শেয়ালের গুহার সামনে এসে পৌঁছায়। শেয়াল বন্ধু, শেয়াল বন্ধু, বাড়ি আছো? এসো সরাস, তোমারই অপেক্ষায় দাঁড়িয়ে আছি। পায়েসটা যে ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর শেয়াল সরাসকে গুহার মধ্যে নিয়ে যায়। গুহার মধ্যে পৌঁছে দেখে থালার মধ্যে পায়েস রাখা আছে। এই নাও বন্ধু, তোমার জন্য গরম গরম পায়েস বানিয়েছি। খেয়ে নাও চটপট, না হয় ঠান্ডা হয়ে যাবে। তখন সরাস খাওয়ার চেষ্টা করে, কিন্তু তার লম্বা ঠোঁট থাকার কারণে সে থালা থেকে পায়েস তুলতে পারে না। তখন শেয়াল মহা আনন্দে থালা থেকে পায়েস খেতে শুরু করে। কি হলো বন্ধু, খাচ্ছ না যে? খাও খাও, ঠান্ডা হয়ে যাবে যে না হয়। হ্যাঁ বন্ধু, খাচ্ছি খাচ্ছি। সরাস যতবারই খাওয়ার চেষ্টা করে ততবারই তার ঠোঁট লেগে যায়। সে আর পায়েস খেতে পারে না, শুধু তার গন্ধটাই নিতে থাকে। শেয়াল পুরো পায়েস খাওয়ার পর সরাসকে বলতে থাকে, কি বন্ধু, কেমন লাগলো পায়েস? আমি তেমন তো রান্না করতে পারি না, কিন্তু তোমার জন্য একটু ভালো করেই বানিয়েছিলাম। হ্যাঁ বন্ধু, খুব সুন্দর রান্না হয়েছে। কিন্তু সরাস মনে মনে চিন্তা করছে, এই ছিল তোর মনের মধ্যে। তুই জানিস আমি থালা থেকে খেতে পারবো না, তাই আমাকে থালায় দিয়েছিস, তাই না? ঠিক আছে বন্ধু, এখন আমি আসি, আবার পরে দেখা হবে। তারপর সরাস তার বাড়িতে পৌঁছে সেও মনে মনে চিন্তা করতে থাকে, কিভাবে শেয়ালকে ঠকানো যায়। আমাকেও যেমন করে হোক শেয়ালকে মজা দেখাতেই হবে, কিন্তু কিভাবে করা যায়? তারপর সে একটা বুদ্ধি বার করে, আমিও শেয়ালকে নেমন্তন্ন করব, তারপর দেখাবো ওকে মজা। পরের দিন সকালে সরাস আবারও শেয়ালের গুহার সামনে এসে হাজির হয়। শেয়াল ভাই, শেয়াল ভাই, বাড়ি আছো? এই সরাস বন্ধু, তুমি এসেছো? এসো এসো এসো। না না, এখন আমি বাড়ি যাব না, তোমাকে নেমন্তন্ন করতে এসেছি।
নেমন্তন্ন? কিসের নেমন্তন্ন? আমার কাল জন্মদিন, তাই তোমাকে নেমন্তন্ন করতে এসেছি। তুমি কাল এসো কিন্তু। হ্যাঁ বন্ধু, নিশ্চয়ই যাব। তুমি ডেকেছ, আবার যাব না? এটা তো হতেই পারে না। ঠিক আছে বন্ধু, এখন তাহলে আমি আসি। বাকি সবাইকে নেমন্তন্ন করতে হবে যে। তারপর সরাস সেখান থেকে যাওয়ার পর সরাস নেমন্তন্ন করেছে মানে খুব ভালো ভালো রান্না তো পাওয়া যাবে, সাথে বিভিন্ন রকমের মাছ তো থাকবেই। কাল সকাল থেকে চলে যাব ওর বাড়ি। পরের দিন সকালে শিয়াল মহা আনন্দে সরাসের বাড়িতে এসে পৌঁছায়। এসো বন্ধু, তোমারই তো অপেক্ষায় ছিলাম। মাংসগুলো যে ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপর সরাস একটি কলসির মধ্যে মাংস রান্না করে তাকে খেতে দেয়। শিয়াল যখনই মাংস খাওয়ার জন্য চেষ্টা করে তখনই তার মুখ আটকে যায়। তার জিভ মাংসের কাছে পৌঁছালেও শিয়াল মাংস খেতে পারে না। এদিকে সরাস তার লম্বা ঠোঁট দিয়ে কলসির মধ্য দিয়ে মাংস বের করে করে খেতে থাকে। এদিকে শেয়াল বেচারা শুধু গন্ধই নিতে থাকে, তার খাওয়া আর হয় না। বন্ধু, খাচ্ছ না যে, কি হলো? খাও খাও। আমাকে ক্ষমা করে দাও বন্ধু, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি তোমাকে ঠকাতে চেয়েছিলাম, কিন্তু আমি এটা জানতাম না যে আমিও ঠকে যেতে পারি। তারপর তারা শেয়াল একটি থালার মধ্যে এবং সরাস একটি কলসির মধ্য থেকে খাবার খেতে থাকে। এখন তারা মহা আনন্দে দুজনেই শান্তি করে খেতে পাচ্ছে।